আর এদিকে আমি তো গরমে পুরা শেষ, মানে কেকের ক্রিম বানানোর সময় কোনো ফ্যান বা এসির নিচে থাকা যায় না। এই মানুষের জীবন আসলে এমনই, থালাবাটি মাজা ছাড়া তাদের আর কোনো কাজই নেই, মানে যাই করেন আপনাকে থালাবাটি মেজেই খেতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো দেখেন আমি কি শুরু করছি, এখন রাত বাজে 11:30। মেয়ের জন্মদিন বলে কথা, মেয়ের জন্মদিন আর মা হলো একটা ছোটখাটো বেকার, তাইলে বোঝেন কেক না বানায় আমার কি উপায় আছে? আজকে আমার রান্নাঘরের পুরা এলোমেলো অবস্থা, দেখেন কি অবস্থায় আছে। আজকে সন্ধ্যা থেকে আপনাদের ভাইয়ের বায়না এখন ঢ্যাঁড়স ভর্তা দিয়ে গরম গরম ভাত খাবো। ভাতটাও হয়ে গেছে, এখন বাজে 11:30, আমরা এখন ভাত খাবো। কালকে আরিশার জন্মদিন, কালকে আমার মেয়ের 3 বছর পূর্ণ হবে, তাই ওর জন্য সবাই দোয়া করবেন। আর ওর নানি আসছে, তাই দেখেন 1 থলি আম নিয়ে আসছে, 1 থলি না সরি 2 থলি। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন, আপু আপনার রান্নাঘরে এত পেঁয়াজ রসুন আলু কেন? ভাই সস্তা ছিল তাই কিনে রাখছি, দেখেন কি পরিমাণ কিনছি আমি, একদম গোডাউন বানাই ফেলছি আমার রান্নাঘরটা। আর এদিকে আমি তো গরমে পুরা শেষ, মানে কেকের ক্রিম বানানোর সময় কোনো ফ্যান বা এসির নিচে থাকা যায় না। তো দেখেন আমার অবস্থা একদম ঘেমে আমি পুরা ভিজে গেছি। আর কয়েকদিন পরে আমরা বাসাটা চেঞ্জ করব, তো বাসার একবারে এলোমেলো অবস্থা, দেখেন যেখানে সেখানে কাপড় মানে ঘুটো করে রাখছি, এগুলো সব কাচবো তারপরে রেডি করবো। বাসায় একটা পিচ্চি থাকলে যেটা হয়, দেখেন আমার রংগুলো একবারে ফেলে, মানে এটা ফুড কালার কেকের জন্য ব্যবহার করা হয়। আর আমি কিন্তু ছোটখাটো একটা বেকার, আমি এক সময় হোমমেড কেক সেল করতাম, কিন্তু এখন সময়ের অভাবে সেটা আপাতত বন্ধ আছে। মেয়ের জন্মদিন নিয়ে তেমন কোনো প্ল্যানিংই ছিল না আমার মেয়েটা মোটামুটি বুঝতে শিখছে, মানে যখনই আমার কোনো অর্ডারের কেক থাকে তখনই সে বলে যে আম্মু আমার হ্যাপি বার্থডে কবে হবে। এই দেখেন কেকটা মাশাআল্লাহ একদম কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমার মেয়ের জন্মদিন নিয়ে তেমন কোনো প্ল্যানিংই নাই, মানে 2টা কেক বানাবো, সবাইকে দিব, সবাই মিলে খাবো, এটাই। এখন রাত বাজে প্রায় 12টা, আর আমি দেখেন কি করতেছি, এই যে দেখেন আর একটা কেক, এটা 4 কোনা মোল্ডে বানানো। কালকে আমার মেয়ের বার্থডে, আমার মেয়ের তো খুশির কোনো শেষ নাই, তাতে নানা মামা সবাই আসছে। আর এই দেখেন চিনি শিরা বানায় আমি রেখে আসছি, এখন আসছি থালাবাটি মাজতে। মেয়ে মানুষের জীবন আসলে এমনই, থালাবাটি মাজা ছাড়া তাদের আর কোনো কাজই নেই, মানে যাই করেন আপনাকে থালাবাটি মেজেই খেতে হবে। যে যত রাজা মহারাজাই হোক না কেন, মানে মেয়ে মানুষের জীবন এমনই, সংসারের কাজ রান্নাঘরের কাজ না করলে তারা আসলে মেয়ে মানুষই না। এখন দেখেন এখানে ভর্তার জন্য পেঁয়াজ আর ঝালগুলো আমি কুচি করে নিচ্ছি। আর দেখেন আপনাদের ভাইয়া মানে আম নিয়ে আসার সাথে সাথেই সে 3-4টা আম কেটে খেয়ে ফেলছে। আপনাদের কার ঘরে আমার মতো এক পিস বর আছে যাদের হঠাৎ করে এই মাঝ রাতে ভর্তা খেতে মনে চায়, হঠাৎ করে এই মাঝ রাতে ফিশ ফ্রাই এটা ওটা খেতে মনে চায়? মনে চাওয়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ জিনিস, মানে হাতের নাগালে যদি থাকে তাইলে মনের ইচ্ছাটা সবসময় পূরণ করা উচিত। আমার হাজবেন্ড বিভিন্ন রকমের ভর্তা খেতে অনেক পছন্দ করে, আর আমি সবসময় তার হাতের মাখা ভর্তাটা অনেক পছন্দ করি, মানে সে যেই ভর্তাই মাখাক আমার কাছে অনেক প্রিয় হয়। সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি আবার কেকের কাজে। দেখেন আমি জানি না রাত কয়টা বাজবে আজকে। জন্মদিন জিনিসটা আমার আসলে খুব বেশি পছন্দের এটা না, কিন্তু আমি কেক বানাতে অনেক বেশি পছন্দ করি। আমার মেয়ের জন্মদিন করছিলাম প্রথমবার, মানে প্রথম যখন তার 1 বছর পূর্ণ হয় সেইবার জন্মদিন করছিলাম। আমি আসলে সেই দিনটাকে অনেক বেশি মিস করতেছি, কারণ সেই দিন তার দাদা দাদি চাচা চাচি ফুপু ফুপা মানে সবাই সব আত্মীয় স্বজন ছিল, আর আজকে তারা নাই, মানে আজকে আমরা অনেক দূরে আছি। চাইলেই হয়তো সব প্রিয়জনকে সবসময় পাশে পাওয়া যায় না, তবে আমার কাছে মনে হয় আরিশার প্রথমবার জন্মদিনের মতো আর কোনো জন্মদিন ওর লাইফে আসবে না। এখন প্রায় রাত 12টা বাজে, আর আমি হঠাৎ আমার মনে হলো যে আমার কেকের বোর্ড নাই, মানে ডেলিভারি করতে করতে আমার কেকের বোর্ডগুলো সব শেষ হয়ে গেছে। বিকালে হঠাৎ মনে হয়েছিল যে আমার কেকের বক্স নাই, তো আপনাদের ভাইয়াকে বলছি, বাজারে গিয়ে সে কোথাও কোনো বক্স পায়নি, তো তারপর একটা বিস্কিটের বক্স নিয়ে আসছে। আপনাদের অনেকের কাছে প্রশ্ন জাগতে পারে বাসায় কেক কেটে খাবেন তো বক্স কি করবেন? আসলে আমাদের ইচ্ছা হলো আমরা সবুজ ঘাসের ওপর কোথাও একটা গিয়ে কেক কেটে সবাই মিলে খাবো। আমার মেয়ের এই জন্মদিনে আমরা কিন্তু কোনো ক্যান্ডেল জ্বালাচ্ছি না, মানে কোনো মোমবাতি নেই, কিচ্ছু নাই, হ্যাপি বার্থডে লেখাও নাই, মানে ওর মন বোঝানোর মতো আর কি। মানে ও ফোনে দেখে অনেক বায়না করে, তো তার বায়না রাখতে আজকের এই আয়োজন। যখন আমার বাইরে থেকে কোনো কাস্টমারের অর্ডার থাকে তখন আমি নিখুঁত ভাবে কেক বানাই, আর যখনই বাসায় খাবো বলে কেক বানাই তখনই আর কি আমি ফিনিশিং ভালো করে করি না। তেমনি আরিশার কেকটা ফাঁকিঝুঁকি করে বানাইছি, তবে আলহামদুলিল্লাহ আমার কেক যারা একবার খাইছে তারা পুরো ফ্যান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। বাসায় বোর্ড না থাকার কারণে ট্রেতে আর একটা কেক বানানো হয়েছে, আপনারা দেখে কেউ হেসেন না প্লিজ। কেক 2টা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরিশার জন্মদিনে কি কি করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ।